মঞ্চে তো আপনি অনেক সফল হয়েছেন সেটা সারা জীবন সবাই আমরা মনে রাখবো। তবে পাশাপাশি টেলিভিশনে আপনি যেই সংসপ্তক নাটকটি করেছিলেন যেটি আজও সবাই মনে রেখেছে এবং সারা জীবন মনে রাখবে সেই হুড়মুড়ি বুয়ার কথা আসলে। আমার তো মাঝে, মাঝে মনে হয় কি জানেন? এত নাম হয়েছে যে শুধু সংসপ্তক করলেই পারতাম। আর মানে এত নাম যেখানে যাই যেখানে কেউ ওইটা বাদ দেয় না। আমি যখন না ছোট ছিলাম তখন না আপনাকে ওটা দেখার পর পরবর্তী নাটকে যখন এই কপালের এই দাগটা ছিল না আমি ভাবতাম আমার মাকে বলতাম যে এই দাগটা কোথায় ওনার না কপালে পোড়া লেগেছিল মানে এতটাই বিশ্বাসযোগ্য ছিল আপনাদের অভিনয় তো সংসপ্তকে আপনি হুমায়ুন ফরিদি প্রয়াত হুমায়ুন ফরিদির সাথে অভিনয় করেছিলেন সেই স্মৃতি মনে পড়ে? অনেক স্মৃতি আছে। সে তো আরে ফরিদি এমন একটা মানুষ ছিল, ও বয়সের যে একটা করতে হতো যে আমি বয়সে বড় আমাকে, ওইটা তা না। ও ওর মতন ও এত সহজ। আমাকে নিয়ে ঠাট্টা করতো, সবসময় আমাকে বলতো যে আমাকে ফোন যদি করতো বলতো যে ফেরদৌসী রামেন্দু আছে তোমার কাছে? মানে ইচ্ছা করে পাশে রামেন্দু আছে, রামেন্দু নাই তো? আমি নাই। মানে এগুলো এবং এগুলো মজা করতো। তিনি সবসময় তার চেয়ারটা ছেড়ে দিতেন আপনার ওরে জন্য। বাবা! সম্মানের জায়গাটা কিন্তু খালি আমাকে না, যাকে সম্মান করার সেখানে তার কোনো ভুল হতো না। এবং আমি যখন ১ম অভিনয় করতে যাই, আমি তো একটা ছবি করেছি যে ওই মায়ের মায়ের অধিকার। অধিকার। তো ওখানে যখন গেলাম আমি, ও আমাকে করলো কি, হঠাৎ আমাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বসেন, বসুন। ভাবি তুমি বসো নাকি বসেন বলতো। আমি বললাম না ঠিক আছে। তারপরে শুনেছি যে নায়কের চেয়ারে কেউ বসতে পারে না, কিন্তু ও সব সময় আমি গেলে পরে ওই চেয়ারটা আমার জন্য রেখে দিত। বলে না আমি আমি তো আপনার সামনে ওরকম বসতে পারি না। বাহ!